প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমেছে পুলিশ। দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি দুর্গাপুর এবিএল টাউনশিপে সপরিবারে থাকেন। জানা যায় তার ছেলের নামে একটি ৪ চাকা গাড়ি রয়েছে। সেই গাড়িটি কাউন্সিলর নিজেও ব্যবহার করেন। মঙ্গলবার রাতের অন্ধকারে গাড়িটিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙা হয় গাড়ির পিছনের কাঁচ ও লুকিং গ্লাস। বুধবার সকালে বিষয়টি নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। গাড়ির ভিতরে পড়ে থাকতে দেখা যায় আস্ত ইট। বুধবার বিকেলে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা দীপেন বাবু। পাশাপাশি এবিএল কারখানা কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানান তিনি। দীপেনের দাবি, ভোটের আগে অশান্তি তৈরি করতে এই ভাঙচুর চালানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এ বিষয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার করে শাস্তি দিক প্রশাসন, এমনটাই দাবি চন্দ্রশেখরের। আমার এই যে গাড়িটি যে চালায় তার কোয়ার্টার নম্বর যে LR91 গাড়িটা সেখানেই রাত্রিবেলা ছিল 18 তারিখ। তো 18 তারিখে রাত্রিবেলাতে তার বাড়িতে কেউ ছিল না, মানে সেই ছিল বাইরে এবং তার পরিবারও বাইরে গেছিল। তারা যখন রাত 12:30টায় ফেরে এসে পরে দেখছে যে গাড়িটার পিছনে কাঁচ ভাঙা, ডান সাইডে লুকিং গ্লাস ভাঙা এবং ওয়েপারগুলো সব ভেঙে দিয়েছে এবং গাড়ির ভিতরে ইট দিয়ে ভাঙা হয়েছে, কারণ গাড়ির ভিতরে ইটও পড়ে আছে। কারণ আমাদের এবিএল টাউনশিপ খুব শান্ত শিষ্ট পরিবেশ, আজ অবধি কোনোদিনও এইরকম দুর্ঘটনা ঘটেনি। কেন জানি না, হয়তো সামনে ইলেকশন আছে, এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে। তা আমি আমার এতে আইনি যেসব প্রসিডিওরগুলো আছে আমি প্রশাসনকে, লোকাল প্রশাসন NTS থানাকে জানিয়েছি, কমপ্লেন করেছি, আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি, সেই কপিও ম্যানেজমেন্টকে দিয়েছি। আপনাদের সামনেও আমি কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারা ভাঙতে পারে? দেখুন, আমি যখন দেখিনি কারো দোষারোপ করব, কিন্তু যেই করুক তারা সাধারণ মানুষ নয়, তারা দুষ্কৃতী। উদ্দেশ্য প্রণোদিত একদম, এটা তো উদ্দেশ্য প্রণোদিত না। একটা গাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এখানে আপনি দেখুন প্রায় এবিএল টাউনশিপে 100 গাড়ি এরকম রোডের ঘরের সামনে। আমার এই আপনার সবাই জানতো, সবাই জানে আমার যে এটা দীপেন মাঝির ছেলের গাড়ি, হ্যাঁ, এবং তারা জেনে শুনে ইন্টেনশনালি এটা করেছে। রোডের সাইড অনেক দূরে গাড়ি ছিল, এই নয় যে রোডের সাইডে, তাও নয়। আমি একটা আতঙ্ক ছড়াতে চাইছি এবং এই এত সুন্দর এখানে সব আমাদের কর্মীরা বসবাস করে, প্রাক্তন কর্মীরাও বসবাস করে। এবং ম্যানেজমেন্টেরও দরকার, সিকিউরিটি বাড়ানো, দেখানো, ক্যামেরা বসানো। ওই মাঝে মাঝে ক্যামেরা বসিয়ে যে আর গলির ভিতরে ক্যামেরা বসালে আরও ভালো হয়। মানে এটাতে রীতিমতো আপনারা আতঙ্কিত তো আছেই। আজ এই গাড়ি ভেঙেছে, কালকে আমার গাড়ি রয়েছে ওইখানে, আমার গাড়িও ভাঙতে পারে। এর দলের প্রাক্তন পৌরপিতা দীপেন মাঝির গাড়ি কাল ক্ষতিগ্রস্ত হয়েছে, সংবাদ মাধ্যমে শুনলাম এই মাত্র। ওনার পরিবারের লোকেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। শাসক দলের একজন যদি প্রাক্তন পৌরপিতার বাড়িতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট করে দেওয়া হয়, ভাঙচুর করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের আজকে নিরাপত্তা কোথায়? আমরা তো এই প্রশ্নটাই বলছি। বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। আর তৃণমূল কংগ্রেসের ভেতরকার লড়াইয়ের কথা বলছি না, আমরা বলছি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা না দিলে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রাক্তন পৌরপিতা যদি কি বলে সন্ত্রস্ত থাকেন, তাহলে বাকিদের নিরাপত্তা দেবেন কোথায়? আমরা তাই অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি NTS থানার আধিকারিকদের কাছে অনুরোধ রাখবো, তারা এই ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেবেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর।
অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রথম বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।